কাশ্মীরে আসার পর থেকে সবচেয়ে বেশি আনপ্রেডিক্টেবল যে জিনিসটা ছিল সেটা হচ্ছে কাশ্মীরের বৃষ্টি। সকালে দুধপাত্রির দিকে রওনা দিচ্ছি দুধপাত্রির জন্য। এখন হচ্ছে মাঝখানে আমরা একটা জায়গায় এসেছি জাস্ট একটু করে চা খাওয়ার জন্য, প্লাস নামকিন চায় বলে যে ওই জিনিসটা খাওয়ার জন্য, প্লাস নতুন একটা জিনিস এক্সপিরিয়েন্স করছি মাকাই কি রুটি। যদিও খুব আহামরি কিছু না, বাট চলে ওইখানে আড্ডা দিচ্ছি। এটা হচ্ছে আমাদের আজকে সকালে প্রায় 7টার দিকে রওনা দেওয়ার কথা ছিল, 7টা 7:30 করে, বাট আমাদের বের হতে হতে একটু লেট হয়েছে, 8টা 8:30টার দিকে বের হয়েছি। এখনো পৌঁছাতে পারিনি, অন দ্য ওয়ে, 10টার মতো বাজে। আচ্ছা, আমরা হচ্ছে দুধপাত্রির দিকে চলে আসছি। মাঝে মাঝে সবগুলো জায়গায় হচ্ছে বেসিক্যালি দুধপাত্রি চারিদিকে। আচ্ছা, আজকে হয়তো আমরা প্ল্যান করছি যে আমরা কোনো ঘোরা নিব না, আমরা ট্রেকিং করবো। এখানে গঙ্গা রিভার আছে, তো অতটুকু পর্যন্ত ট্রেকিং করার আমাদের ইচ্ছা আছে। দেখা যাক, খুব একটা বেশি দূরে না ভাই, হাই অ্যালটিটিউড দেখে একটু প্যারা হচ্ছে আর কি। ওই সামনে দেখা যাক, যাচ্ছি। আর আমাদের পিছে পিছে ঘোরাওয়ালাগুলা অ্যাজ ইউজুয়াল বলতেছে যাবেন নাকি, হ্যাঁ নাকি, এইসব আর কি। আমরা ওই মেঘ পর্যন্ত যাওয়ার প্ল্যান আছে, জানি না কতটুকু যেতে পারবো। আর এছাড়াও রিভার পর্যন্ত ট্রেক করে যাওয়ার ইচ্ছা। কালকে হচ্ছে আমাদের এক ফ্রেন্ড সার্কেল, ওরা প্রায় 16 কিলোমিটার ট্রেক করছে। আসলে যদি আমাদের এতটুকু, আমরা কেউ হয়তো পারবো না, আমাদের গ্রুপ ট্রেক করা না তো বেশি, যতটুকু পারি করবো। কারণ আমরা হচ্ছে গুলমার্গ আর সোনমার্গে একটু খরচ করার ইচ্ছা আছে গন্ডোলার দিকে। আচ্ছা, এই তো এখানে আমরা উঠতেছি, দেখে মনে হচ্ছে মেঘটা অনেক কাছে, যদিও অনেক দূরে, বাট ভালোই দূরে আছে মেঘটা। দেখা যাক কতটুকু যেতে পারি আমরা। আমার প্ল্যান হচ্ছে এতটুকু গিয়ে সোজা যতটুকু পর্যন্ত মেঘ দেখা যায়, এদিকে রিভার আছে, এই সাইডে যাওয়ার। এখন হচ্ছে ফুল প্রকৃতির মাঝখানে, পিছে যতটুকু দেখতে পাচ্ছেন দুধপাত্রি, সামনে আরো পুরো জায়গাটা দুধপাত্রির অংশ। মেঘ দেখা যাচ্ছে এখানে কাছে থেকে, খুব হেঁটে হেঁটে উঠতেছি, তাই একটু কষ্ট হচ্ছে, বাট এক্সপিরিয়েন্সটা খুবই সুন্দর। তার মধ্যে বিদ্যুৎ চমকাচ্ছে, জাস্ট কিছু না, আপনি জাস্ট এখানে একটা মিনিট শান্ত হয়ে বসে থাকলে যে শব্দগুলো শুনতে পারবেন, কিছু পাখি ছোট ছোট কিচিরমিচির শব্দ, মেঘের গর্জন, সবুজ চারিদিকে, খুবই সুন্দর এক্সপিরিয়েন্স, খুবই সুন্দর। আমার কানে এখনও, আপনারা শুনতে পাচ্ছেন কিনা আমি জানি না, বাট আমার কানে এখনও পাখি কিচিরমিচির শব্দ শোনা যাচ্ছে, কারণ আমার চারপাশে হচ্ছে পাইন ট্রি, আপনি যদি দেখতে পারেন ওই সাইডে। তো খুবই সুন্দর একটা এক্সপিরিয়েন্স হচ্ছে, মানে বলে বোঝাতে পারবো না, খুবই ভালো লাগতেছে। তো আরও উপরের পথ যাওয়া বাকি, যেতে যেতে কথা হবে। আর রাস্তায় যাওয়ার পথে কিছু ভেড়ার পাল, এখানে অনেকগুলো ভেড়া আপনারা দেখবেন। কাশ্মীরে মূলত ভেড়াই বেশি দেখা যায়, ভেড়ার পা। তো এই রাস্তা দিয়ে আমাদের উপরে উঠতে হবে, আমার বন্ধু ওয়েট করতেছে, আমরা উপরের দিকে উঠবো। এটাই, এই সামনে মেঘ দেখা যাচ্ছে, আমরা মেঘের যতটুকু কাছাকাছি যাওয়া পসিবল যাব। আমরা কাশ্মীরে আসার পর থেকে সবচেয়ে বেশি আনপ্রেডিক্টেবল যে জিনিসটা ছিল সেটা হচ্ছে কাশ্মীরের বৃষ্টি। আমরা এখানে হাঁটতেছিলাম, বসছিলাম 5 মিনিটের জন্য, তার মধ্যেই বৃষ্টি চলে আসছে। সেফটি ফ্যাক্টরের জন্য ডেইলি ছাতা নিয়ে বের হওয়া লাগে। আমি যদি ছাতাটা খুলি, অলরেডি 5-10 মিনিট ধরে বৃষ্টি পড়তেছে। তো আরও অনেক উপরে, আমার কয়েকটা ফ্রেন্ড অনেক উপরে গেছে, আমরা এখানে অনেকক্ষণ ধরে বসেছিলাম, বাট বৃষ্টি পড়তেছে, বৃষ্টি হচ্ছে, এবং আমরা এখানে অনেকক্ষণ রেস্ট নিলাম। এখন হচ্ছে এদিকে গঙ্গা রিভারের দিকে যাচ্ছি, প্রায় ওইদিকে। সো হাঁটতেছি, দেখা যাক কত দূর হাঁটা যায়। এটাই ভালোই লাগতেছে, একটু ঠান্ডা হলো, ওয়েদারটা অনেক সুদিং।
হ্যাঁ, এখানে সবচেয়ে বড় জিনিস হচ্ছে এখান থেকে দেখে মনে হচ্ছে মেঘটা অনেক কাছে, বাট যতই উপরের দিকে যাওয়া যায় মনে হয় যে মেঘটা আরও দূরে সরে গেছে। তো আপনারা দেখতেছিলেন যে বৃষ্টি হচ্ছিল, এখন হঠাৎ করে আবার রোদ আসা শুরু করছে এবং আমি পিছে থেকে দেখতে পাচ্ছেন যে মেঘটা সরে গিয়ে লিটারালি রোদ আসতেছে। মেঘটা খুবই কাছে মনে হচ্ছে আমাদের। আপনি যদি দেখেন খুবই সুন্দর একটা সিনারি, অনেক কাছে। সবচেয়ে মজার বিষয় হচ্ছে যে মাটির মধ্যে মেঘ আমরা মনে হয় দেখতে পাচ্ছি, এখানে একেবারে মাটির মধ্যে মেঘ বোঝা যাচ্ছে। তো আমরা বেসিক্যালি কিন্তু মেঘের মধ্যে আপনারা ফোনের জীবনেও এখানে ক্যামেরার জীবনেও বোঝানো পসিবল না, বাট এই যে এগুলো পুরো মেঘ। তো আমরা একটা দোকান থেকে এখানে চা এবং নিম কিনেছি এবং টু বি অনেস্ট এখানে প্রকৃতির মাঝে খেতে খুব মজাই লাগছে। আমরা লাস্ট পয়েন্টের দিকে চলে আসছি। এখানে একটা রিভার আছে যেটাকে শালিগঙ্গা রিভার বলা হয়। তো ভালোই ভিড়, এটা পাথর আছে, পাথরের আশেপাশে এই যে রিভারটা হচ্ছে একদম, এবং প্রচুর ভিড়। আপনি দেখেন আজকে ফ্রাইডে, যে ইন্ডিয়ার হলিডে না, বাট অনেক পরিমাণে ভিড়। অনেকে আবার এই রাস্তা বরাবর উপরের দিকে ট্রেকিং করে যায়, ওইদিকে উপরের দিকে ট্রেকিং করে যায়। আমরা দিকে যাচ্ছি, এখানে একটা ক্রস করার জায়গা আছে, এবার ক্রস করে একটা ছোটো সাঁকো, কাঠের সাঁকো বানায় রাখছে, এটা পার হয়ে ওই সাইডে অনেক এখানে আমরা হচ্ছে ওইখান থেকে উপরে উপরে উঠলাম, এই জায়গাটায় যাব, একটু কিছুক্ষণ বসবো। তো রাস্তাগুলো অনেক পিছলা, কোনো ট্রেকিং শু পুরো আসেনি। সো অলরেডি আমি কয়েকবার পিছলা খেয়েছি, তো খুব রিস্ক নিয়ে যেতে হচ্ছে, বাট হোপসো ওইখান থেকে ভিউটা এনজয় করা যাবে, ভালো সুন্দর একটা এনজয় দেবো। এখানে একটা দোকান আছে, আমি জানি না, আমরা নামার পথে আমি ম্যাগি খাবো, বাট এই সিনেতে বসে যদি ম্যাগি খেতে পারি আরও ভালো লাগবে। আমি সোজা গিয়ে আপনাদেরকে সিনেটা দেখাই। যারা বাংলাদেশে সাদা পাথর গিয়েছেন কাইন্ডা ওইটার মতোই সিনেটা, ওই তো শালিগঙ্গা রিভার বয়ে যাচ্ছে, ক্যাম্প করছে। তো আমরা এদিকে উঠছি, তো আমাদের একটু করে ইচ্ছা হচ্ছে আমরা উপর দিকে ট্র্যাক করে যাই, হালকা ট্রেক করে। সো যাচ্ছি, বেশিক্ষণ না, 2-3 মিনিট একটু উপরে উঠবো, রাস্তাটা দেখি। নরমালি বলি আমি, মানে সিদ্ধ করতে ম্যাগি মশলা দিতে শেষ, ডান, এটাই, আর কিচ্ছু করে নেই। কিছুক্ষণ ধরে বৃষ্টি ছিল, এখন বৃষ্টি থামছে, এবং এই বৃষ্টিতে ওয়েদারে সাথে ম্যাগি, এর থেকে বেটার এক্সপিরিয়েন্স কিছু হতে পারে না। এরকম ম্যাগি খেয়েছি, বাট এই ম্যাগিটা কেন জানি অনেক মজা, এবং ভেজ ম্যাগি খেয়েছি, তো ভালো লাগতেছে অনেক বেশি। আপনারা যদি কখনো আসেন এখানে ট্রাই করতে পারেন, একটা আপু বসে, খুব ভালো ম্যাগি।